আসসালামু আলাইকুম এভরিওয়ান। আল্লাহর নামে শুরু করতেছি। আজকে আমি যাচ্ছি বান্দরবান মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে। আমার সাথে আছে শাকিল ভাই আর আমার কিছু বড় ভাই, যেগুলো রায়গঞ্জের। আর বাকি সবাই যাবে হলো বিকালে, সন্ধ্যার সময় রওনা হবে। আমরা আজকে সকালে যাচ্ছি ভোর, এখন বাজে 5:35। আমি আমার বাসা থেকে বের হচ্ছি, ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহর রহমতের জন্য। হ্যাঁ, বুঝিনি। না, ফুল নেব আমরা যেন সঠিকভাবে চাইতে পারি, কোনো ঝামেলার সম্মুখীন যেন না হয়। ইনশাল্লাহ দোয়া করবেন। মিরপুর থেকে তো তুল বাসাই না, সে তো বার করে এক দেখাচ্ছে অবশ্য। গুটি গুটি পায়ে বের হয়ে গেলাম। এখন কড্ডার মোড়ের কাছাকাছি। আমার ফুয়েল নেওয়া শেষ, ফুয়েল নেওয়ার পরে বের হয়ে গেলাম। আর টুকটাক গল্প করতেছি, যাচ্ছি। আর সবসময় লুকিং গ্লাস ফলো করতেছি, কারণ আমার আরেকটা গাড়ি আছে পিছনে, সেটা হলো এক বড় ভাই। সে একজন হুজুর মানুষ আর বয়স্ক মানুষ, সেহেতু সেজন্য তাকে ফলো করে আসতে হচ্ছে, যাতে তার কোনো অসুবিধা না হয়, আর সেজন্য ঠিক মতো আসতে পারে। আছে 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 মেলা পিছনে, ওই যে কেবল ঘুরলো। যাই হোক, এখন কড্ডা যাচ্ছি। কড্ডা থেকে আরেকটা বাইক হবে, সেটা হলো আলাউদ্দিন ভাই, আমাদের এক বড় ভাই। আপনারা সিরাজগঞ্জ রাইডার্সের সাথে যারা জড়িত আছেন, ইভেন সিরাজগঞ্জে যারা আছেন, তারা অবশ্যই অনেকেই চেনেন আলাউদ্দিন ভাইকে। সে ওয়ান অফ দ্য মোস্ট ম্যাচুইড পারসন অফ সিরাজগঞ্জ রাইডার্সের। তো আলাউদ্দিন ভাই দাঁড়া আছে কড্ডার মোড়ে যাব, তার সাথে মিট আপ করবো। মিট আপ করে তাকে নিয়ে সর্বোচ্চ 5 মিনিট সময় দেবো রেস্টের জন্য সময় দিয়ে 5 মিনিটের পরেই আমরা বের হয়ে যাব ঢাকার উদ্দেশ্যে। তারপরে দেখি ঢাকায় যদি প্রচুর পরিমাণে জ্যাম পাই, তাহলে ঢাকায় না থেমে আমরা কুমিল্লাতে যা ব্রেক দেবো খাওয়া দাওয়ার জন্য। যাই হোক, চলুন সামনের দিকে যাই। আর এখন রাস্তা অনেকটাই ফাঁকা, কিন্তু ঢাকার মধ্যে যাইতে যাইতে আমাদের অলমোস্ট 10টা বেজে যাবে, যতটুকু বুঝতে পারতেছি। 10টা না বাজলেও 9টা বাজবে। হ্যাঁ, 9টা বাজবে। সো তখন ওই যে খাওয়া দাওয়া করবো না, চা খাম, চা খাবো। চা আছে, ওই যে চা খামো না, চা খাই কেন আসবো।
আয়